ওয়ালাইকুম। কিভাবে এআই কে ব্যবহার করবেন এবং এআই দিয়ে ভাইরাল ছবি বানাবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। এজন্য দুটি অ্যাপস এর দরকার পড়বে। প্লে স্টোর থেকে আপনারা চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস আছে, এটা নামিয়ে নিবেন। তো আমি এটা নামিয়ে রাখছিলাম, ওপেন লেখা আছে, ওপেনের ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আস্ক এনিথিং, এখানে আপনি যে কোনো জিনিস, যে কোনো বিষয়ে এখানে জিজ্ঞাসা করতে পারেন। তার পাশে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার ছবি আপলোড দিয়ে আপনি সেখান থেকে ওই ছবির বিষয়ে ইনফরমেশন জানতে পারবেন। তো আমি চ্যাট জিপিটিকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারাও কিন্তু আমাকে সালামের উত্তর দিছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তারপরে আবার আমি তাদেরকে জানতে চাচ্ছিলাম যে আমি আপনার কাছে একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। হ্যাঁ, তারপর ওরা লিখছে অবশ্যই। তো আমার কাছে একটা মাছের ছবি ছিল, মাছের ছবিটা সেখানে আপলোড দিয়ে বললাম যে এই মাছটার নাম কি। তারা কিন্তু সহজেই আমাকে বলে দিল এই মাছটা, যে ছবিতে যে মাছটি দেখতে পাচ্ছেন সেটি গোল্ডফিশ। দেখছেন কি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উত্তর দিয়ে দিল। ভয়েস চ্যাট করার জন্য আপনারা ভয়েস সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে মেয়ের কণ্ঠ অথবা ছেলের কণ্ঠ সিলেক্ট করতে পারেন। ওই যে ভয়েস, ওখানে যে কণ্ঠ বলতে পারবেন। আমি বললাম যে কত সালে ফেসবুক কত সালে বাংলাদেশে আসে। ফেসবুক বাংলাদেশে আসেনি 2004 সালে, তবে বাংলাদেশে এর ব্যবহার ধীরে ধীরে বাড়তে থাকে 2007-2008 সালের দিকে। তারপর আমি বললাম যে একটা ছবি তৈরি করব, কিভাবে তৈরি করা যায়। ফেসবুকে একটা ছবি পছন্দ হলো, এই ভাইয়ের ছবিটা আমার পছন্দ হয়েছে। পরে এই ছবিটা আমি ডাউনলোড করলাম, আমার গ্যালারিতে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমি সোজা চ্যাট জিপিটিতে চলে গেলাম। চ্যাট জিপিটিতে গিয়ে এই ছবিটা ওখানে আপলোড দিলাম, দিয়ে সেখানে লিখলাম যে আমি এরকম একটা ছবি তৈরি করতে চাই, হ্যাঁ আমাকে একটা ছবির প্রম্পট দিন, কিভাবে ছবি তৈরি করা যায় সে একটা প্রসেস শিখিয়ে দেন। পরে এটা লেখার পরে কিন্তু আমাকে তারা প্রম্পটটা দিয়েছিল, ওই প্রম্পট দিয়ে কিন্তু আমি ছবিগুলো তৈরি করছি। তো আপনারাও এই প্রম্পটটা এখানে লিখে রাখেন। চ্যাট জিপিটি যে ছবিটা আপনার পছন্দ হবে সেই ছবিটা এখানে আপলোড দিয়ে আপনি শুধু লিখে দিবেন আমি এই ছবির মতো একটা ছবি তৈরি করতে চাই, আমাকে একটি প্রম্পট তৈরি করে দেন ইংরেজিতে। সো এটা লেখার সাথে সাথে কিন্তু আপনাকে একটা প্রম্পট তৈরি করে দিবে। এই দেখেন আমার লেখা প্রায় শেষ। হ্যাঁ, চ্যাট জিপিটির সাহায্যে আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন। একটা আধুনিক মেশিন বলা চলেছে চ্যাট জিপিটিকে। ধীরে ধীরে সামনে চ্যাট জিপিটি আরো অনেক অনেক বড় বড় কাজ করে দিবে। তো একটা কাজই আপনাকে দেখাই, শুধু আমি লিখছিলাম এই ছবিটার মতো একটা ছবি তৈরি করতে চাই, এই ছবি প্রম্পট ইংরেজিতে করে দিন। এই দিছে আমাকে ইংরেজিতে করে, এখানে সিলেক্ট টেক্সট দিবেন, দেওয়ার পরে এখানে চাপতে ধরবেন, এই টেক্সটটুকু পুরোটাই কপি করবেন, এই ইংরেজিটুকু। এই কপিতে চাপ দিলাম, কপি করে সরাসরি চলে যাবেন গুগল জেমিনি। গুগল জেমিনি একটা অ্যাপস আছে, এই ছবি তৈরি করার জন্য একটা অ্যাপস আছে, ওইটা গুগল জেমিনি, এটা ইনস্টল করতে হবে। ওই ইনস্টল করে আপনার দেখিয়ে দিচ্ছে কিভাবে কাজ করা যায় এটা দিয়ে, এই জেমিনির মাধ্যমে। হ্যাঁ, অল্প এমবির একটা অ্যাপস, গুগলের অ্যাপস, নিঃসন্দেহে ভালো কাজ করে, আপনারা নামাই নেবেন। তো ওই প্লাস আইকনে যাবেন, যা এখান থেকে একটা ছবি সিলেক্ট করবেন, যে ছবিটা দিয়ে ওইরকম ছবি বানাবেন ওরকম একটা ছবি সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম, আর ওই যে এখানে সেখান থেকে কপি করেছিলাম লেখা, এই কপিটা এখানে পেস্ট করে দিলাম। এই যে 1 মিনিট পরে দেখেন কি সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছি। এটা হলো চ্যাট জিপিটির কাজ। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং নিজের কাছে সেভ করে এই কাজটি নিজে করে নিতে পারবেন। সো যারা এখনো ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন, আর কোনো দরকার পড়লে অবশ্যই ইনবক্সে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ সবসময় খোলা আছে, এরকম ছবি পেতে অবশ্যই আপনারা এই সিস্টেম দুটো ব্যবহার করতে পারেন। প্রথমত চ্যাট জিপিটি, দ্বিতীয়ত গুগল জেমিনি, এই দুইটা অ্যাপসের মাধ্যমে কিন্তু যে কোনো ছবি আপনি তৈরি করতে পারবেন।